আসসালামু আলাইকুম। শুধুমাত্র একটা ডিম দিয়ে আর এক কাপ আটা দিয়ে খুব মজাদার ইউনিক এমন স্ন্যাক্স তৈরি করে ফেলুন। আর এই স্ন্যাক্স খেতে এতটাই মজা আর দেখতে যেমন ফুলকো ফুলকো আর খেতেও কিন্তু অনেক মজাদার। এই স্ন্যাক্স রেসিপি মাত্র 10 মিনিটে আপনারা এই স্ন্যাক্সটি তৈরি করে ফেলুন। তো আমার তৈরি করতে যা যা লাগছে তো চলুন। এদিকে আমি একটি বোলের মধ্যে 1 কাপ আটা নিয়েছি এবং এখানে অ্যাড করে দেব কালো জিরা, স্বাদ মতো লবণ এবং অ্যাড করব রান্নার রেগুলার তেল দিয়ে। এবার আমি হাতটা দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার আমি একটু ডো তৈরি করব, অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু সফট হতে হবে। এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব রেস্টে। এদিকে একটি ফ্রাই প্যানে রান্নার রেগুলার তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দেব গাজর কুচিটা আমি এভাবে নেড়ে চেড়ে এর মধ্যে লবণ অ্যাড করে দিব, যেহেতু গাজর কুচিটা একটু সবজি শক্ত এর জন্য। এবার এর মধ্যে অ্যাড করে দেব টমেটো কুচি এবং শসা কুচি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দেব সামান্য হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং গরম মশলার গুঁড়া, আর অ্যাড করে দিব লাল মরিচের গুঁড়া আর কাঁচামরিচ কুচি দিয়ে আমি আবারও ভালো করে এরকম নেড়ে চেড়ে যখন ভাজা ভাজা হবে একটু সাইড করে রেখে আমি এই ফ্রাই প্যানে একটি ডিম আমি ভেঙে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে। তো এরকম যখন ভাজা ভাজা হবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আবারও ভালো করে সব মিশিয়ে নিয়ে, তো এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এই পুরটা এটা আমি সাইড করে রেখে দেব। এদিকে যে ডোটা তৈরি করেছিলাম এবার ঢাকনাটা উঠিয়ে এই ডোটা আমি লেচি কেটে নেব। তো আমি সামান্য আটা ছিটিয়ে এরকম রোল মতো করে আমি একটু কেটে নিচ্ছি 2 ভাগ করে নিয়ে। এবার আমি এইভাবে এখন রুটির মতো তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো এই স্ন্যাক্স তৈরি করে ফেলতে পারেন। তো আমি এরকম বেলুন দিয়ে বেলে আমি এইভাবে ছুরির সাহায্যে চারপাশ কেটে নিয়ে আমি একটু ডিজাইন মতো করে নিচ্ছি। এই যে এইভাবে কেটে নিয়ে আমি যে পুরটা রেডি করেছিলাম এইগুলা আমি এখন দিয়ে দিব, ফোল্ড করে নিব। এইভাবে সব স্ন্যাক্সগুলো আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি আর যাতে খুলে না যায় তেলে দেওয়ার সময়, এর জন্য আমি একটু মুখটা চেপে এইভাবে দিয়ে কাঁটা চামচের সাহায্যে আমি এইভাবে ডিজাইন করে নিলাম। তো দেখলেন তো কত সহজে আমার এই স্ন্যাক্সগুলো তৈরি হয়ে গেল। এইবার আমি তেলে ভেজে নেব। এদিকে একটি পাত্রে আমি রান্নার রেগুলার তেল দিয়ে স্ন্যাক্সগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব লাল লাল করে। তো এই স্ন্যাক্সগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে তো দেখেন, আর দেখতে কতটা লোভনীয়। এইবার আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি একটি স্ট্রেনারের সাহায্যে কিচেন টিস্যুর উপরে আমি তুলে নিচ্ছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে। আমি এইভাবেই স্ন্যাক্সগুলো তৈরি করে নিয়েছি। আর একটি স্ন্যাক্স আমি ভেঙে দেখাবো যে দেখেন কতটা উপরটা ক্রিস্পি আর ভিতরটা কতটা সফট পুরে ভরা। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।